এখানে ইন্ডাস্ট্রি করারও অনেক স্কোপ আছে। তারপরে ডায়েরি থেকে মাল এনে বিক্রি করার স্কোপ আছে। বাংলাদেশিদের এই স্থাপনাকেই অনেকে বলেন বাংলাদেশিদের ঠিকানা কিংবা একটি মিনি বাংলাদেশ। Bangladesh people have been good people, ever seen people so friendly. উগান্ডায় রওনা হওয়ার সময় থেকেই বেশ দুশ্চিন্তায় ছিলাম। দেশটিতে বাংলাদেশি মানুষের সংখ্যা এমনিতেই কম, দেখা হবে তো কারো সাথে, কিংবা বাংলাদেশি খাবার দাবার মিলবে কোথায়? অন্য দেশগুলোর মতো এখানে তো বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়া একেবারেই মুশকিল। কিন্তু এয়ারপোর্ট থেকেই ভালো খবরটি পেলাম, খুব কাছাকাছি আমাদের একটা ঠিকানা আছে, যেখানে এক ছাদের নিচেই মিলবে সব দেশি জিনিসপত্র। এন্তেবে আফ্রিকার বিখ্যাত হ্রদ লেক ভিক্টোরিয়ার তীরের একটি সুন্দর শহর, বলা চলে উগান্ডার সবচেয়ে সুন্দর নগরী। রাজধানী কাম্পালা থেকে 40 কিলোমিটার দূরে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই শহরই ছিল উগান্ডার প্রশাসনিক কেন্দ্র। প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এখানেই। আরও মজার ব্যাপার, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আসা আমাদের বাংলাদেশিরা এই শহর থেকেই শুরু করেন তাদের এ অঞ্চলের সব অভিযান। আর তাদের সূত্রেই এখানে গড়ে উঠেছে প্রসিদ্ধ এই বাংলা হাউস, মানে একটি রিসোর্ট কাম হোটেল। এর পরিচালনাও করছেন বাংলাদেশিরা। উনি আসছিলেন সাউথ সুদান থেকে, এখানে বাংলা হাউস বা কি বলে লোকজনের জন্য যারা পিস কিপার আছে ওদের জন্য একটা হোটেল মানে থাকার জন্য একটা গ্রুপ চাই চিন্তা করতেছিল। তো আমরা জয়েন্টলি এটা করি। বাংলা হাউস এমটিভি এয়ারপোর্ট থেকে 10-15 মিনিট লাগে এখানে আসতে। পাশে ভিক্টোরিয়া মল আর ভিক্টোরিয়া ব্রিজ। তো এটা আমরা শুরু করছি 2024। এখানে মেনলি বিভিন্ন যারা আছে পিস কিপার, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, ভুটান, বার্মা, তারপর শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ল্যাটিন আমেরিকার কিছু দেশ, ইউরোপিয়ান কিছু দেশের লোকজন এখানে থাকে বেসিক্যালি। আমরা এটাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করি এবং ড্রপ করি, এবং 3 বেলা খাবারের ব্যবস্থা করা আছে। এটা বাজেট, এটা বলতে পারেন বাজেট হোটেল। উগান্ডার এই ইটেনবি শহরে বাংলাদেশিদের এই স্থাপনাকেই অনেকে বলেন বাংলাদেশিদের ঠিকানা কিংবা একটি মিনি বাংলাদেশ। এ কারণেই বলা হয় যে এখানে যার ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারা বাংলাদেশ থেকে এসেছেন, এই ব্যবসাকে বাংলাদেশ বান্ধব করে বা বাংলাদেশিদের বান্ধব করে গড়ে তুলেছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই অঞ্চলে এমন একটি সেবা প্রতিষ্ঠা করা, যাতে আমাদের ওই অঞ্চল থেকে যারা এখানে ভ্রমণে আসবেন কিংবা থাকবেন কিংবা এই এলাকা ঘুরবেন, তারা যাতে কোনোভাবেই তাদের দেশের পরিবেশ, খাবার, আবাসন, চলাফেরা এগুলো মিস না করেন। এটি সত্যিকার অর্থেই এখানে একটু খুঁজে পাওয়া কঠিন, কারণ আফ্রিকার অনেক দেশেই এখন অনেক বাংলাদেশি আসছেন, পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কানও আসছেন। তো যারা ওই এলাকা থেকে আসেন কিংবা যারা ওই এলাকাগুলো থেকে এখানে নানাভাবে ব্যবসা বাণিজ্য, পর্যটনের সাথে যুক্ত হতে চান, তাদের কিন্তু এক ধরনের নির্ভরতার ব্যাপারও আছে, আস্থার ব্যাপার আছে, নিজেদের পারিপার্শ্বিক ব্যবস্থাগুলো দেখার ব্যাপার আছে, সেটা তারা খুঁজে পান এই ঠিকানায় এসে। বাংলা হাউসকে তাই আমরা বলতে পারি যে এই উগান্ডায় একটি বাংলাদেশের প্রতিচ্ছবি, কিংবা এখানে থাকা মানুষজন যারা আছেন তারাও এই দেশটি সম্পর্কে, মানে আমাদের দেশটি সম্পর্কে জানছেন, বুঝছেন, কিংবা এক ধরনের কি বলবো যে আস্থার জায়গা খুঁজে পাচ্ছেন এখানে এসে। আমাদের প্রসিদ্ধ এই হোটেলটি যে এলাকায়, তার নাম বাঙ্গা, কাকতালীয়ভাবে বাংলার কাছাকাছি। সড়কটির নাম নাকিওগো, এন্তেবে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12 কিলোমিটার দূরে। মূলত আফ্রিকায় প্রতি বছর আসা শত শত বাংলাদেশি শান্তিরক্ষী কর্মীর জন্য প্রাথমিক আবাসন হিসেবেই গড়ে উঠেছিল এটি। তখন শুধু অফিসাররা থাকতেন, এজন্য বেশ কয়েকটি কামরা করা হয়েছিল তারকামানের হোটেলের মতো করে। সাথে ছিল একটি চমৎকার আড্ডা কামরাও। বাংলাদেশ থেকে প্রায় 6,700 কিলোমিটার দূরের এই দেশে যারা আসতেন, তারা অন্তত এই হোটেলটিতে নিজের দেশের পরশ পেতেন। এমনকি এখানকার আফ্রিকান কর্মীরাও বাংলাদেশিদের আন্তরিক বন্ধু ভাবেন। I've been here for almost 3 years, and I've been interacting with Bangladesh people. Honestly, Bangladesh people are nice, and number one, I appreciate them because they are the reasons why I'm here. We've interacted with them
about weather experience in Bangladesh and weather experience here in Uganda, and honestly, they have appreciated our weather conditions here in Uganda and in মেনলি দেখেন আমাদের সাউথ এশিয়া বলতে যে দেশটা মোটামুটি কাছাকাছি। কাছাকাছি। শুধু পাকিস্তানের ভাত কম খায় আর হচ্ছে রুটি বেশি খায়, আর আমাদের দেশের লোকজনরা ভাত বেশি খায়। ইভেন চাইনিজ যারা আছে বা ওই সব এলাকার যারা আছে ওরাও ভাত খায়। ওই হিসেবে আমাদের ভাতটা থাকে ডাল আর স্যুপ হিসেবে সবাই খায়। বাংলাদেশিরা ডালই খায় আর অন্যরা আবার স্যুপ মনে করে খায়। আর সবজি তো এখানে অ্যাভেলেবল সবজি এবং ফ্রেশ। এখানে খাবার দাবার খুবই ফ্রেশ, যার জন্য টেস্টও ভালো। তো সবাই লাইক করে। আমরা আমি মেনলি মানে বাংলাদেশিদের জিজ্ঞেস করি খাবার ঠিক আছে? ওরা মোটামুটি অ্যাপ্রিসিয়েট করে দেয় না। সেটা বাংলা স্বাদ পায়, ডাল ভাত মাছ মাংস যা। হ্যাঁ, বাংলা শক্তি থাকে মেনলি মেনলি আমরা বাংলাদেশিদের প্রধান চিন্তা করে করি। ঝালটা একটু কম থাকে। তো সবাই লাইক মোটামুটি নেপালিসও দেখলাম বেশ লাইক করে। আর শুধুমাত্র আফ্রিকান যারা আছে এরা একটু ওদের খাবারটা তো একটু ভিন্ন। ওরা শুধু বয়েলড খাবার খায়, ওরা স্পাইসি খাবার কম। যারা একটু বাইরে দিকটারে গেছে ওরা খায়, বাকি যারা আফ্রিকান ওরা স্পাইসি কম খায়। ওরা হচ্ছে ভাত খান খায়, সাথে বিনস টিনস ওদের খাবার যেটা আছে কলা ওই দুধে আফ্রিকান খাবার ওদের ওরা বাকিটা নেই মোটামুটি they don't consider it. It's just they like our food. পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় গিয়ে কেন কোনো বাংলাদেশি বাংলা হাউস দেখে আনন্দিত হবেন তার কারণ নিশ্চয়ই এরই মধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। বাংলাদেশি এই প্রতিষ্ঠানের আছে নানা ধরনের সেবার প্যাকেজ। আপনি ঘুরতে যাবেন, তার জন্য গাড়ি, বাংলা খাবার, বাংলা ভাষার গাইড, এমনকি আফ্রিকার এই দেশে বিজনেস সেট আপ করতে চাইলেও এই হাউস থেকে পরামর্শ দেওয়ার লোক আছে। গ্রাম্য পরিবেশ, লালমাটির রাস্তা, প্রচুর গাছপালা আর স্থানীয় আফ্রিকান কারো মুখে কেমন আছেন এরকমের বাংলা শুনলে আপনার মনে হবে আফ্রিকা নয়, আমি বাংলাদেশেরই আশেপাশে কোথাও আছি। আশ্চর্য বিষয়টি না? আমি যদি ইস্ট আফ্রিকা দেখে বলি তাহলে আমি বলবো নাইরোবি আমাদের ক্ষেত্রে মানে কেনিয়া আমাদের ক্ষেত্রে, উগান্ডা থেকে উন্নত। তারপরে রুয়ান্ডা খুব নিট অ্যান্ড ক্লিন কান্ট্রি, ওখানে করাপশন খুবই কম। আর উগান্ডা হচ্ছে মিডিল লাইফটা খুবই ভালো, এখানে মানুষজন খুবই ভালো এবং শিক্ষিত, ওরা পড়াশোনা করে এবং এখানকার ভাষা মেনলি ইংরেজি, সবাই ইংরেজি বলতে পারে। রাস্তার একজন ভিক্ষুকও ইংরেজি বলতে পারে, একজন মোটরসাইকেল চালক মোটামুটি সবাই ইংরেজি জানে, যেটা খুব ভালো একটা ই। আর হচ্ছে এখানকার ওয়েদার খুবই ভালো, সারা বছরই একই ধরনের ওয়েদার, না ঠান্ডা না গরম, না আইস পড়ে না খুব গরম পড়ে, এটা সবচেয়ে ভালো জিনিস। আর এখানকার খাবার দাবার ফ্রেশ, কেমিক্যাল ওরা ইউজ করে না, খুবই কম। এই জন্য উগান্ডাতে আসলে আমাদের তো উগান্ডা সম্বন্ধে কারণ অনেকের ধারণা ছিল না। এখন মিশনের লোকজন আসার পরে, বিশেষ করে আর্মি, এয়ারফোর্স, নেভির লোকজন আসার পরে মোটামুটি মানুষ জানতে পারতেছে যে আফ্রিকার মধ্যে উগান্ডা খুবই ভালো দেশ, রুয়ান্ডা খুবই ভালো দেশ থাকার জন্য। উগান্ডার ব্যবসা বাণিজ্য এখানে মেইনলি ইন্ডিয়ানরা অনেক আগে আসছে, ওরাই ব্যবসা বাণিজ্য করতে। বাংলাদেশে এখন আমরা প্রায় 3 থেকে 400 লোকজন আছি আমরা, এবং মোটামুটি সবাই ব্যবসায় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ইনফ্যাক্ট যারা চিন্তা করে যে মিডল ইস্ট বা ইউরোপে কম্পেয়ার করলে ওইখান থেকে এখানে লোকজন ভালো আছে। এখানে তো লিভিং লাইফ এক্সপেন্সিভ, বাট ইউ ক্যান ম্যানেজ, সব ধরনের অপশন আছে। ওই হিসাবে মানে আফ্রিকাতে যেমন আমাদের ফ্রেন্ড অনেকে আছে যারা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইউরোপ গিয়ে চলে আসছে। আমিও যেমন 1 মাস থেকে চলে আসে, আমাদের ভালো লাগে না ওইসব দেশে। এখানে এসে ওই একটা জিনিস হলে কি লাইফটা ভিন্ন, একটু স্লো, ওরা একটু তো বেশ ভালো স্লো, ওদেরকে একই জিনিস বারবার বলতে হয়, বুঝাই তো। বাট ম্যানার ওয়াইজ ওরা অনেক ভালো, পড়াশোনায় অনেক ভালো। তারপরে এখানে খাবার দাবার বেশ ভালো, ওয়েদার ভালো, যার জন্য মানুষ এখানে আসে। এবং এখানে আপাতত মানে গত 2-3 বছর দেখুন অনেক ইনভেস্টর আসতো, কিন্তু একটা জিনিস অনেকে জানে না, যে এখানে মনে করে যে আফ্রিকাতে গেলে ফ্রি ল্যান্ড পাওয়া যায়, এটা ভুল ধারণা। আফ্রিকাতে গেলে ওই তো কথা ব্যবসা করা যায়, এটা তো ভুল ধারণা। কারণ এখানে
কেউ যদি যে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে তার প্রথমে একটা কোম্পানি রেজিস্টার করতে হবে, তারপরে তার ওয়ার্ক পারমিট মানে বিজনেস পারমিট বলেন ওয়ার্ক পারমিট বলেন সেটা করতে হবে। এটা এক্সপেন্সিভ $2,500 পার ইয়ার সরকার কাছে প্লাস আনুষঙ্গিক অনেক খরচ আছে। তো একটা লোক ব্যবসা স্টার্ট করার জন্য যে পেপার ওয়ার্ক লাগবে তাতে প্রায় $10,000 খরচ হবে। তারপরে আপনি ব্যবসা করবেন হয়তো মানে এটা ডিপেন্ড করে কোন ধরনের ব্যবসা করবেন। কারণ ছোটখাটো ব্যবসার এখানে লাইসেন্স দিবে না, বিদেশি জন্য লাইসেন্স দেয়। কারণ কালোরাই তো মানে এই দেশের লোকজনই তো ছোটখাটো ব্যবসা করে। বড় ব্যবসা ওদেরও অনেক এখন অনেক টাকা অনেক অনেক কালো আছে মানে অনেক উগান্ডান আছে যারা অনেক টাকা মানে চিন্তা বাংলাদেশে অনেকে চিন্তাই করতে পারবো না যে ওরা কি ধরনের ভাই সব মিলিয়ে 10 জনের মতো আফ্রিকান কর্মী আছে এখানে। কেউ গাড়ি চালক, কেউ নিরাপত্তারক্ষী, কেউ বাবুর্চি, আবার কেউ বা রুম সার্ভিসে। তারাও বাংলাদেশিদের বেশ পছন্দ করেন। অন্তত 50 জনের একসাথে থাকার ব্যবস্থা আছে এই বাংলোয়। পাশাপাশি বাড়তি লোকজন হলে তাদের জন্যও আশেপাশে থাকার ব্যবস্থা করে দেয় বাংলা হাউস কর্তৃপক্ষ। এই হাউসে প্রতি রুমের ভাড়া $40 থেকে $100 পর্যন্ত। থাকার সাথে এর মধ্যে আছে খাবার এবং এয়ারপোর্টে আনা নেয়ার প্যাকেজও। আমরা এই অঞ্চলের বেশ কয়েকটি জায়গা, কয়েকটি দেশ ঘুরে দেখলাম। সেখানে এরকমের স্থাপনা আমার চোখে পড়েনি। আর বহুদিন ধরে এখানে এরকমের চেষ্টা করা হয়েছিল, কিন্তু আগে সেটা করা হয়নি। একই সাথে এই যে স্থাপনাটিতে আমরা আছি সেটি কিন্তু একাধিক বার আমাদের শান্তি রক্ষা বাহিনী যারা এসছে, শান্তি বাহিনী যারা এসছে, বিশেষ করে যারা জাতিসংঘ মিশনে কাজ করেন, তারাও কিন্তু এই জায়গাটিকে পছন্দ করেন এবং এস্টাবলিশ করার ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা করেছেন। তো যারা দুনিয়ার গল্প দেখছেন, যারা আফ্রিকার এই দেশগুলো দেখলেন, তাদের মনে নিশ্চয়ই এক ধরনের প্রশান্তি বা কি বলবো গর্ব অনুভব হবে যে আফ্রিকার এরকম একটি দেশে আমাদের একটি স্থাপনা আমাদের দেশের মর্যাদা, সুনাম, সুখ্যাতি ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি আমাদের ওই অঞ্চল থেকে বা আমাদের দেশ থেকে আসা মানুষজনকে নানাভাবে সেবা দিয়ে প্রশংসা কুড়াচ্ছে। আমরাও নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাতে পারি এবং আমরাও আশা করব যারা এরপর বাংলাদেশ সহ আমাদের ওই অঞ্চল থেকে এখানে ভ্রমণে আসবেন বাংলা ভাষাভাষী মানুষ, তারা এখানে থাকবেন, দেখবেন এখানকার পরিবেশ এবং তাদের সেবা নিয়ে এই এলাকাটি আপনারা ভ্রমণ করবেন। কারণ অনেকেই বাইরে গিয়ে দেশি খাবার মিস করেন, দেশি ভাষা বা আমাদের পাশাপাশি বন্ধু মিস করেন। সেই মিস করার জায়গাটি এখানে নয়, এখানে পাওয়ার সুযোগ রয়েছে এবং সেই সুযোগটি আপনারা নেবেন। বাড়ির দেয়াল হয়তো উগান্ডার মাটিতে, কিন্তু এর রান্নাঘরের গন্ধ, মানুষের মুখের বাংলা শব্দ আর পতাকার রং সবকিছুই বাংলাদেশ। বাংলা হাউস তাই শুধু একটি ট্রানজিট ক্যাম্প নয়, আফ্রিকায় বাংলাদেশের মানবিক পরিচয়ের এক জীবন্ত ঠিকানা। বলা চলে আফ্রিকায় এক টুকরো বাংলাদেশ।